তোমার কি স্বপ্ন আছে তুমি এসএসসি এমটিএস এবং ওয়েস্ট বেঙ্গলের হাবিলদার পদে তুমি চাকরি করবে? তোমার যদি স্বপ্ন থাকে তাহলে তুমি স্বপ্নটি পূরণ করতে পারবে। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করবে, যেটা এসএসসির মাধ্যমে নিয়োগ করায়। এসএসসি এমটিএস আর হাবিলদার তোমরা ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাবে, যেটা তোমরা এসএসসি হাবিলদার যেটা বলে রাখো সেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল হাবিলদার বলা হয়। তুমি যদি চাও তাহলে এখানে আবেদন করতে পারো, যেখানে স্টাফ সাব কমিশনের মাধ্যমে নিয়োগ করা আছে, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ করাবে। তুমি ভিডিওটি সম্পূর্ণ দেখে আবেদন করতে পারো। স্কেল ডাউন করে আসলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। অফিসিয়াল নোটিশটি তোমরা দেখে ডাউনলোড করে নিতে তোমরা চেক আউট করতে পারবে। আমরা সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করছি, ভিডিওটি তোমরা রিগার্ডিং সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তো আবেদন করতে পারবে। আমরা এর উপরে একটা ফুল ডিটেলসের ভিডিও বানাইছি কীভাবে এখানে আবেদন করতে হয়। আসার পথে ভিডিওটি হচ্ছে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেই ভিডিওটি তোমরা দেখতে পারো। জয়েন বন্ধুরা, তোমরা কিছু তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাজ ভোটার ফর সেটা আমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে এসএসসি এমটিএস আর হাবিলদার, যেখানে ওয়েস্ট বেঙ্গল হাবিলদার বলা হয়, যেটা ভ্যাকান্সি 2024 সেকেন্ডের ভ্যাকান্সি। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস করছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। যেখানে বেতন 25,000 থেকে 500 টাকা স্টার্টিং পয়েন্ট তুমি স্যালারি পাচ্ছ, তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। বয়স, বেতন, যোগ্যতা, পরীক্ষার তারিখ এই ভিডিওতে আলোচনা করছি। যেহেতু নোটিফিকেশন আউট হয়ে গেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল আবেদন করতে পারো। কত শূন্যপদে নিয়োগ করেছে, এবার কত শূন্যপদ থাকছে, আবেদনের শেষ তারিখ কবে, সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সরাসরি অন স্ক্রিন দেখে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা এসএসসির মাধ্যমে নিয়োগ করায়, দেখতে পাচ্ছ এসএসসির মাধ্যমে এমটিএস অ্যান্ড যেটা হাবিলদারের ভ্যাকান্সি পাবলিশ করা 2024 সেকেন্ডের এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়। এই নিয়োগটি প্রতি বছর রিক্রুটমেন্ট করা হয়, প্রতি বছর, কোনো বছর দুবার রিক্রুটমেন্ট করা হয়, কোনো বছর একবার রিক্রুটমেন্ট করা হয়। যেটা টোটাল ভ্যাকান্সি দেখুন না, তোমাদের 10,000 এপ্রুভাল ভ্যাকান্সি থাকছে, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস করে এখানে আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যেটা এজ লিমিট 18 থেকে 27-এর মধ্যে হবে। এসসি এসটি প্রার্থী হতে হলেও তোমরা 5 বছর ছাড়, ওবিসি হতে 3 বছরের ছাড়। যেখানে তোমাদের এক্সাম ডেট জুলাই 2024-এ তোমাদের কিন্তু এক্সাম হবে। এখানে এক্সাম ডেটও তোমাদের ঘোষণা করে দিয়েছে। এখানে আবেদন কত তারিখ থেকে করতে পারবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো তোমাদের অফিসিয়াল নোটিশ, তোমাদের হার কই, যেখানে তোমার 2024, 2023, 2021, 2022, 2025 সেশনের যে কোনো নোটিফিকেশন তোমাদের এসএসসির মাধ্যমে আগে এক্সাম ক্যালেন্ডার জারি করে আগে শর্ট নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে তোমাদের ভ্যাকান্সি কবে আসবে, সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে স্কিল ডাউন করে আসলে তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যাকান্সি এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবিলদার, যেটা সিবিআইসি একটা সিবিএন, যেখানে এক্সামিনেশন 2024-এ রিক্রুটমেন্ট করাছে। এখানে টোটাল তোমরা দেখতে পেয়েছো এখানে নিয়োগটি করাছে। যেখানে টায়ার 1 সিবিই তোমাদের পরীক্ষা হবে, যেখানে মে মাসের 7 তারিখ থেকে 2024-এ অনলাইন আবেদন স্টার্ট হবে। মে মাসের 7 তারিখ থেকে পুরোপুরি অনলাইন আবেদন স্টার্ট হচ্ছে। তার জন্য এখন থেকে প্রিপারেশন নিতে হবে, যে প্রিপারেশনটা কেমন কাট অফ যায় সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওটিতে। তোমাদের কাট অফ মার্কস কীভাবে যাবে, কাট অফ ক্লিয়ার করবো, যেখানে এখন থেকে প্রিপারেশন নিলে তোমার চাকরি পাওয়া কতটা সম্ভব। আর যেখানে আবেদনের তারিখ তোমার জুন 2006, তোমাদের জুন মাসের 6 তারিখের লাস্ট ডেট। তোমরা এই ডেটের মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন করতে হবে। জুলাই থেকে আগস্টের মধ্যে তোমাদের এক্সাম শুরু হয়ে, জুলাই মাস থেকে তোমাদের এক্সাম হবে, যেখানে 1 মাস ধরে তোমাদের এসএসসির মাধ্যমে যে কোনো এক্সাম তোমাদের 1 মাস এক্সাম চলে। তোমাদের 1 মাসের মধ্যে এক্সাম কভার করবে 2024-এ। তুমি চাইলে আবেদন করতে পারো। অফিসিয়াল নোটিশ তোমাদের সামনে প্রুফ করিয়ে দিলাম। তোমরা অনেকজনই কমেন্ট করো, যারা প্রত্যেকে যা দেখছো ভিডিওটি তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। আর অফিসিয়াল নোটিশের লিঙ্ক তোমরা এখানে ভিডিও নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে চেক আউট করতে পারবে। আশা করি প্রত্যেক রয়েছে সরাসরি অফিসিয়ালি তোমাদের দেখে দিই ড্যাশবোর্ডে সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত তথ্য ক্লিয়ার করবো। এই ভিডিওটি দেখার পর আর এসএসসি এমটিএস আর হাবিলদার নিয়ে কোনো ভিডিও দেখার আর প্রয়োজন পড়বে না। ভিডিওটি তোমরা দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের প্রথমত আমি এক্সাম ডেট জানিয়ে দিচ্ছি। তোমাদের জুলাই থেকে এক্সাম শেষ হচ্ছে, যেখানে জুলাইয়ের শেষ আগস্ট থেকে জুলাই থেকে আগস্টের মধ্যে তোমাদের এক্সাম চলবে। তোমাদের প্রথমে অফিসিয়াল নোটিশ দেখে দিচ্ছি, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের যারা ইউআর ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা দিতে হবে। আর যারা এসসি এসটি উমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম চার্জের প্রয়োজন পড়ছে না। আর এখানে অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে মে মাসের 7 তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট হবে 2024-এর, যেখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট তোমাদের 6 জুন 2024। এর মধ্যে প্রত্যেকের লাস্ট ডেট, এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। আর তোমরা জানো যে এসএসসির নতুন পোর্টাল চালু করা হয়েছে ssc.gov.in, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমাদের নির্দিষ্টভাবে ফর্মটি ফিল করতে হবে। এটা হলো নতুন অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করছে এসএসসির মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্ট। তোমরা প্রত্যেকেই জানো, আমরা অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি এর উপরে, যে এসএসসির মাধ্যমে কীভাবে নিয়োগ প্রক্রিয়া করায় অন্য অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, সেটি তোমাদের প্রথমে আমি দেখিয়ে দিয়েছি। এখানে তো তোমাদের প্রথমে যেটা অফিসিয়াল ওয়েবসাইট দেখাচ্ছে ভিডিও নিচে তোমরা সেই লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা চেক আউট করতে পারবে। যেখানে তোমাদের এজ লিমিট 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যে তোমাদের ডিওবি হয়ে থাকে তাহলে আবেদন করতে পারছো। যারা ইউআর প্রার্থী 18 থেকে 27
বছরের মধ্যে বয়স হতে হবে। যারা এসসি এসটি প্রার্থী 18 থেকে 32-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। যারা ওবিসি প্রার্থী 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হবে। তারপরে তুমি এই পদের ক্ষেত্রে যোগ্য হবে। যেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জব, তোমরা ওয়েস্ট বেঙ্গল তোমরা জব পোস্টিং পাচ্ছ, এটা কিন্তু সেন্ট্রাল লেভেলের জব, তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল জব পোস্টিং পাবে। কোথায় জব পোস্টিং পাবে, তোমার জব ডিসক্রিপশন কী রয়েছে সেটি তোমাদের দেখে দেবো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, নিচে স্কেল ডাউন করে আসলে তোমরা দেখেছ যেখানে তোমাদের এক্সাম হবে সিবিটি এক্সাম, যেন কম্পিউটার বেসড এক্সাম হবে, যেখানে 90টা কোশ্চেন থাকবে। 90টা কোশ্চেন ফুল মার্কস 270, যেখানে 90টা কোশ্চেন ফুল মার্কস 270-এর মধ্যে তোমাদের এক্সাম নেওয়া হবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যেটা 270-এর মধ্যে পরীক্ষা হচ্ছে, তোমাদের প্রথমে আমি দেখিয়ে দিলাম। এইখানে প্রত্যেকটা প্রশ্নের মান 3, এখানে 90 × 3 করবে 270-এর মধ্যে পরীক্ষা, মানে তুমি একটা প্রশ্নের উত্তর ঠিক করছো তাহলে তুমি 3 নাম্বার পাবে। একটা প্রশ্নের মান 3 নম্বর। এখানে তোমাদের কাকে একটা এক্সাম দিতে হবে, কাকে দুটো এক্সাম দিতে হবে সেটি তোমাদের দেখে দেবো। এখানে অনেকজন কনফিউজ রয়েছে যে কাকে একটা এক্সাম দিতে হবে, কাকে দুটো এক্সাম। যারা এসএসসির মাধ্যমে এমটিএসে আবেদন করবে তাতে কটা এক্সাম হয়, আর যারা হাবিলদার এক্সাম আবেদন করবে না তাতে কটা এক্সামের মাধ্যমে নিয়োগ করায়, সেটি তোমাদের এই ভিডিওতে বিস্তারিত তথ্য ক্লিয়ার করছি। যেখানে তুমি সময় পাচ্ছ 90 মিনিট, এখানে সময় পাবে 90 মিনিট তুমি সময় পাচ্ছ। যেখানে তোমাদের সিবিটি মোডে এক্সাম হচ্ছে কম্পিউটার টাইপিং, যেখানে নেগেটিভ মার্ক, তুমি এখানে ভুল করছো, তোমাদের দুটো প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটবে। তুমি পরীক্ষার খাতায় দুটো প্রশ্ন ভুল করছো তাহলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর এখানে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, এক্সাম ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো। এখানে তোমাদের 23টি ল্যাঙ্গুয়েজে তোমাদের চেঞ্জ করা হয়েছে, 23টি ল্যাঙ্গুয়েজ থাকছে, তোমরা প্রত্যেকে এই 23টি ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিতে পারবে। এখানে দেখো তোমাদের সিলেবাস কী থাকছে, এখানে সিলেবাসটি সম্পর্কে আলোচনা করছি। যেখানে ম্যাথ আর রিজনিং ম্যাথ থাকবে তোমাদের 20টা প্রশ্ন, যেখানে 60 নম্বরের প্রশ্ন থাকবে, 20টা প্রশ্নের মান 60। আর রিজনিং থাকবে তোমাদের 20টা প্রশ্ন, যেখানে 60 নম্বর থাকবে। এই যে টোটাল এই সাইড তোমাদের 120, এই 120 তোমাদের কী হবে, কোয়ালিফাই হবে। এই নাম্বার যদি তুমি পাস করতে পারো এখানে তোমাদের কোয়ালিফাই হবে। এই নাম্বার ফাইনাল বেসিক ম্যাথ লিস্টের মাধ্যমে যোগ হবে না, এই দুটি নাম্বার ম্যাথ আর রিজনিং, বোঝা গেছে। এখান থেকে তোমাদের যেটা ফাইনাল বেসিক ম্যাথ লিস্ট তৈরি হচ্ছে সেখান থেকে এই দুটি নাম্বার কাউন্ট করা হচ্ছে না, এটা আসলে প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে এখানে। আর যারা জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল ইংলিশ এই দুটি সাবজেক্ট থেকে, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল ইংলিশ এই দুটি নাম্বার 25টা কোশ্চেন, যেখানে 75 নাম্বার থাকছে, যেখানে ইংলিশ থেকে থাকবে তোমার 25টা কোশ্চেন 75 নাম্বার। এই যে 75 টোটাল, এই টোটাল যেটা ক্যালকুলেটার যেটা আসছে কিনা, সেইখান থেকে তোমাদের ফাইনাল বেসিক ম্যাথ লিস্ট তৈরি করা হবে। এখান থেকে যাতে ফাইনাল বেসিক ম্যাথ লিস্ট করা হবে, যাদের নাম থাকবে তাদের সর্বোচ্চ চাকরি তোমরা এখানে পেয়ে যাবে। আসলে এটুকু প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। ম্যাথ আর রিজনিং তোমাদের কোয়ালিফাই করতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল ইংলিশ থেকে তোমাদের কিন্তু কোন ম্যাথ লিস্টের নাম্বার উঠবে, এখান থেকে যাদের সর্বোচ্চ হাই নাম্বার থাকবে তারাই তোমরা সিলেকশন পেয়ে যাবে। আশা করবো এটুকু প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এটুকু নিয়ে অনেকজন প্রশ্ন রয়েছে, এবার কাকে একটা এক্সাম দিতে হবে, কাকে দুটো এক্সাম দিতে হবে সেটি তোমাদের দেখে দেবো। এখানে দেখতে পাচ্ছ যারা হাবিলদার পদে আবেদন করবে, এখানে হাবিলদার পদের ক্ষেত্রে তোমাদের যারা এসএসসি এমটিএস, তুমি এখন ধরনের এমটিএস পদে আবেদন করবে, তাদের ক্ষেত্রে তোমাদের একটা এক্সাম দিতে হয়। এখানে একটা এক্সামে পাস করে তুমি চাকরি পাচ্ছ। আর যারা হাবিলদার এক্সামে হাবিলদার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের কী থাকে, তোমাদের কিন্তু একটা এক্সাম থাকে। এখানে একটা এক্সাম থাকে হাবিলদার পদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আর কী কী থাকে বেনিফিট থাকে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যারা হাবিলদার পদে আবেদন করবে তোমাদের দেখতে পাচ্ছ ওয়াকিং, যেখানে তোমাদের 15 মিনিটে তোমাদের 1600 মিটার মাঠ পায়ে হেঁটে কমপ্লিট করতে হবে। যেখানে 15 মিনিটে তোমাদের 1600 মিটার মাঠ পায়ে হেঁটে কিন্তু কমপ্লিট করতে হবে। যেখানে তোমাদের সাইকেলিং তোমাদের জানো 20 মিনিটে, তোমাদের দেখছো 20 মিনিটে 1 কিমি মাঠ কিন্তু প্রত্যেকে কভার করতে হচ্ছে। এরকম তোমাদের প্রত্যেকে কম্পালসারি কমপ্লিট করতে হবে, তারপরে তুমি হাবিলদার পদের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হবে। আসর পড়তে হাবিলদার ভাবছো তুমি, হাবিলদার একটা ভালো মানের বেতন, যেখানে ওই জঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে। তুমি শিলিগুড়ি, কলকাতা, ত্রিপুরা এগুলো জব পোস্টিং পাচ্ছ, আগরতলাতে জব পোস্টিং পেয়ে যাবে। তুমি যোগ্য হলে এখানে আবেদন করতে পারো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যেখানে ওই জন্য জব পোস্টিং পাচ্ছ। যেখানে হাবিলদার ফিমেলদের ক্ষেত্রে, এখানে হাবিলদার যেটা ফিমেল প্রার্থী, তারা ফিমেল ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কী থাকে, যাদের ওয়াকিং 20 মিনিটে তোমাদের 1 কিমি কমপ্লিট করতে হচ্ছে। যেখানে 25 মিনিটে তোমাদের সাইক্লিং 3 কিলোমিটার কিন্তু কভার করতে হবে। তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকেই যোগ্য। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে কী চাইছে, যারা মেল প্রার্থী তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছি। তোমাদের হাইট 157.5 সেন্টিমিটার হলে তোমরা প্রত্যেকেই যোগ্য। আর এখানে তোমাদের চেস্ট নর্মালি 76 ফুলে কিন্তু 81 সেন্টিমিটার করতে হবে। তোমাদের নর্মালি 76 ফুলে কিন্তু 81 সেন্টিমিটার করতে হচ্ছে। এখানে কিন্তু যারা মেল প্রার্থী। আর ফিমেলদের ক্ষেত্রে কী থাকছে সেটি দেখে দিচ্ছি। তো ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কী থাকছে সেটি দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যারা হাইট 152 সেন্টিমিটার হলে তোমরা যোগ্য। যারা এসসি এসটি প্রার্থী, শিডিউল ট্রাইব প্রার্থী, তোমরা 2.5 সেন্টিমিটার তোমরা এক্সট্রাভাবে ছাড় পেয়েছ। তোমাদের এখানে ওয়েট চাওয়া হয়, যেখানে 48 কেজি তোমাদের ওয়েট হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে তোমাদের দেখে দিচ্ছি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে
থেকে আবেদন করবে, তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে, তোমাদের এক্সাম সেন্টার যেখানে দেখাবো তোমরা সেখানে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। তোমাদের ক্ষেত্রে যারা ওয়েস্ট বেঙ্গল প্রার্থী থেকে দিচ্ছে তোমরা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তোমরা শিলিগুড়ি পেয়ে যাবে। আর যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমাদের মধ্যে আগরতলাতে এক্সাম সেন্টার রয়েছে, তোমরা আগরতলাতে জব পোস্টিং পেয়ে যাবে। তুমি এমটিএস পদে চাই আবেদন করো, চাই তুমি হাবিলদার পদে চাই আবেদন করো, তুমি দুটো পদের ক্ষেত্রে তোমরা আগরতলা জব পোস্টিং পেয়ে যাবে। ওইখানে তোমাদের র্যাঙ্কিং হিসাবে নাম্বারে তোমাদের কোনো ফাইনাল বেশি ম্যানেজ তৈরি করাবে। আর এখানে আসানসোল, কলকাতা, কল্যাণী এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা এই 4 জায়গায় তোমরা কিন্তু এক্সাম দিতে পারছো। শিলিগুড়ি, আসানসোল, কলকাতা, তোমার কলকাতা, কল্যাণী এই 4 জায়গায় তোমরা কিন্তু তোমাদের কিন্তু পোস্টিং পেয়ে যাবে, জব লোকেশন। এখান থেকে তোমরা চাইলে জব করতে পারো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে প্রত্যেকে আবেদন করবে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আসলে প্রত্যেক বছর সরাসরি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল ভ্যাকান্সি প্রথমে তোমাদের দেখালাম যে তোমাদের 10,000 ভ্যাকান্সি। এই ভ্যাকান্সিটা পরবর্তী সময় তোমাদের বেড়ে যাবে। এই ভ্যাকান্সিটা পরবর্তী সময় তোমাদের বেড়ে যায়। এখন তোমার 2024-এ তোমাদের 2024-এ যে 10,000 ভ্যাকান্সি থাকছে এই ভ্যাকান্সি আরও বাড়তে পারে। যারা মাধ্যমিক পাস করবে তারাই এই পদে ক্ষেত্রে শুধুমাত্র আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। লাক বাই চান্স তুমি এবার সরকারি চাকরি পাবে, জেদকায় ধরো তুমি পেয়ে যাবে। আসলে প্রত্যেকে বুঝে গেছে। তাহলে এ বলে আমরা থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।